আমার কাছ থেকে যারা ডিফ্লেক্সি সার্ভারটা পারচেস করেছেন তাদের অ্যাডমিন প্যানেলের সেটআপটা আজকে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব। আপনি প্রথমবার যখন অ্যাডমিন প্যানেলে জয়েন করবেন তখন সেটা দেখতে কিছুটা এরকম থাকবে, আর সেখানে ড্যাশবোর্ডের মধ্যে কিছু জিনিস আছে যেমন টোটাল ট্রানজ্যাকশন, পেন্ডিং রিকোয়েস্ট, টোটাল ইউজার, আর এখানে একটা গ্রাফ ভিউ, আর এখানে কিছু কুইক শর্টকাট আছে, যেমন আপনি অফার আপডেট করতে চাইলে ক্লিক করলে সেখানে চলে যাবে, কুইক লিঙ্ক আর কি, ট্রানজ্যাকশন, ইউজার ম্যানেজমেন্ট, সেটিং। আর লেফট সাইড থেকে আমরা সরাসরি মেনু অন করে সেখানে প্রথমে চলুন, ড্যাশবোর্ডটা তো আমরা দেখলাম, এরপরে চলে আসি অফার আপডেটে। অফার আপডেটে চলে যাই, সেখানে আমরা দেখব যদি আমি অফারগুলো একটা একটা করে আপডেট দিতে চাই সেক্ষেত্রে অ্যাড নিউ অফারে যাব। আমি কোন অপারেটরের অফার আপডেট করব সেটা এখান থেকে সিলেক্ট করতে পারি, ইন্টারনেট নাকি বান্ডেল না মিনিট সেটা সিলেক্ট করে দিব, রেগুলার প্যাক নাকি ড্রাইভ প্যাক সেটা সিলেক্ট করে দিব, এখানে টাইটেল দিব, রেগুলার কত টাকা বিক্রি হয় প্রাইস সেই প্রাইসটা এখানে বসাবো, এবং আপনার কেনা প্রাইসের চাইতে আপনি যেটা প্রফিট করবেন সেটা যোগ করে সেলিং প্রাইসে দিবেন, ভ্যালিডিটি লিখবেন, ডাটা অ্যামাউন্ট, মিনিট, এসএমএস যেগুলো অ্যাভেলেবেল সেগুলো লিখবেন, যেটা প্রয়োজন নেই সেটা বাদ দিবেন। অ্যাড করলে চলে আসবে এখানে, আমরা রেগুলার প্যাক এখান থেকে দেখতে পারি, আবার চাইলে ড্রাইভ প্যাকও দেখতে পারি, আবার ফিল্টার থেকে সিলেক্ট করতে পারি, যেগুলো সিলেক্ট করব সেগুলোকে ইনেবল রাখবো না ডিজেবল রাখবো। ধরুন আমি এটাকে ইনেবল ডিজেবল করব সেটা এখান থেকে করতে পারবো চাইলে। আবার ধরুন অপারেটর সিলেক্ট করে দিতে পারি, কোন অপারেটরের অফার অ্যাভেলেবেল আছে দেখার জন্য, কোন টাইপের অফারগুলো খুঁজতেছি সেগুলো দেখার জন্য, এবং একটা শিডিউলার আছে যেখানে ইনেবল অল অফার, ডিজেবল অল অফার করতে পারবো এবং টাইম দিতে পারবো, যে ধরেন আজকে সকালে আপনি অফারগুলো দিয়েছেন, রাত ৯টা বাজে অফ করে দিবেন, সেক্ষেত্রে আপনি এখানে রাত ৯টা সিলেক্ট করে রাখতে পারেন এবং ডিজেবল অল অফার সিলেক্ট করে শিডিউলে ক্লিক করতে পারেন। আপনি সার্ভারে না ঢুকলেও এটা অটোমেটিক অফ হয়ে থাকবে। তো এরপরে আমরা চলে যাব, ধরুন একটা টাইম দিলাম, এরপর আমরা চলে যাব হচ্ছে আপনার এই এখান থেকে অফারটা একটু বুঝলেন, সেক্ষেত্রে আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে ধরেন আপনি চাচ্ছেন যে অনেকগুলো অফার একটা এক্সেল শিটে সিএসভি ফাইলের মধ্যে অ্যাটাচ করে তারপরে বাল্কে ইম্পোর্ট করতে, সেক্ষেত্রে বাল্ক অ্যাডে ক্লিক করবেন এবং এখান থেকে একটা স্যাম্পল ফাইল আছে যেটা ডাউনলোড স্যাম্পলে ক্লিক করলে ফাইলটা নামবে, সেটা ওপেন করে সেখানে আপনি সবকিছু ফিল আপ করে যখন আপলোড দিবেন, যতগুলো অফার দিবেন প্রত্যেকটা অফার এখানে চলে আসবে অটোমেটিক। এরপরে চলেন আমরা ট্রানজেকশনে চলে যাই। ট্রানজেকশনটা হচ্ছে যতগুলো ট্রানজেকশন এই অ্যাপের মধ্যে হবে, যেমন আমরা যদি একটু অ্যাপটা ঘুরে আসি, ধরেন অ্যাপের মধ্যে আমরা যে যে সার্ভিসগুলো দিই সেগুলো হচ্ছে মোবাইল রিচার্জ, মোবাইল রিচার্জের পরে আছে ড্রাইভ অফার, সেখানে আবার ৩টা জিনিস আছে, একটা রেগুলার প্যাক, একটা ড্রাইভ প্যাক, একটা স্পেশাল প্যাক। আচ্ছা, এখন স্পেশাল প্যাকটা কোথা থেকে আসলো? ড্রাইভ প্যাকটা তো আমরা দেখেছি, ধরেন আবার অ্যাডমিন প্যানেলে যাই, সেখানে আবার অফার সেটিংয়ে যাই, অফার আপডেটের মধ্যে এখানে দেখেন ড্রাইভ প্যাকের ভিতরেই কিছু অফার আপনি স্টার মার্ক করে দিতে পারবেন, যেটা স্পেশালে শো করবে। এটা যদি আমি সরাই দিই তাহলে স্পেশাল এটা আসবে না, আর যদি এটা দিয়ে দিই এটা স্পেশালে চলে আসবে। আপনি আগের করা অফারগুলো এখান থেকে এডিটও করতে পারবেন। তো এই ছিল অফারের আপডেটটা। এখন আমরা চলে যাই ট্রানজেকশনে। তো অ্যাপের মধ্যে যতগুলো ট্রানজেকশন আছে, যেমন ধরেন রিচার্জ, রেগুলার প্যাক, ড্রাইভ প্যাক, তারপরে হচ্ছে আপনার স্পেশাল প্যাক, এরপরে আছে সেন্ড মানি, P2P, মানে সেন্ড মানি বলতে হচ্ছে এই অ্যাপের এক ইউজার আরেক ইউজারকে পাঠাবে, সেটা আপনি ট্রানজেকশন এখানে দেখতে পারবেন। আর পাশাপাশি আছে হচ্ছে আপনার বিকাশ, নগদ, রকেট, উপায়, এবং মজার ব্যাপার হচ্ছে আপনি আরো মোবাইল ব্যাংকিং যতগুলো চান আপনার মতো করে সেগুলো অ্যাড করতে পারবেন। কিভাবে করতে পারবেন আমরা একটু পরে দেখব। পাশাপাশি হচ্ছে আপনি ব্যাংক ট্রান্সফার করতে পারবেন, আপনার মন মতো যতগুলো ব্যাংক প্রয়োজন আপনি অ্যাড করতে পারবেন, সেই সুযোগ আছে। এবং এখানে বিল পেমেন্টে বিল কতগুলো বিলারে আপনি বিল দিতে চান সেগুলো অ্যাড করতে পারবেন। তো সব ট্রানজেকশন এখানে দেখা যায়। এখানে কিছু কাজ আছে, যেমন আপনার ট্রানজেকশনটা যখন আসবে, যেগুলো ম্যানুয়াল ট্রানজেকশন, আপনি এই বাটনটাতে ক্লিক করলে এখানে দেখাবে হচ্ছে গিয়া কোনো কিছু পেন্ডিং আছে কিনা। ধরেন আমি যদি একটা ট্রানজেকশন করে আসি এখন এই মুহূর্তে, ট্রানজেকশনটা করি হচ্ছে, ধরেন না আমি একটা ড্রাইভ অফারই হিট করব, ড্রাইভ অফারটা এখান থেকে হিট করে ফেলি, তখন আমার নাম্বারটা দিলাম,
দেওয়ার পরে কনফার্ম বাই দিই, দিলে এখানে একটা সিকিউর পিন প্যাড ওপেন হবে, যদি এটা আমরা ইনেবল রাখি। এটা ড্যাশবোর্ড থেকে ডিসেবলও করা যায় চাইলে। দিয়ে দিলাম। এখানে দেখাচ্ছে যে আমার পিনটা সেট করতে বলতেছে, চলেন সেট করি। প্রোফাইল থেকে নিচের দিকে গেলে দেখবেন একটা পিন আছে, এই যে এখানে। যেহেতু আমার বর্তমান পিন দেওয়া নেই, এটা বলা হয়েছে যে লিভ ব্ল্যাঙ্ক ইফ নট সেট, সেক্ষেত্রে আমরা নিউ পিন সেট করবো। 11121112 আপডেট দিলাম। এখন চলুন আমরা একটা ড্রাইভ হিট করব। ড্রাইভে যাই, সেখান থেকে এই ড্রাইভটা হিট করি। আর নাই, 1112, সরি এটা তো নাম্বার ছিল। 1112, ড্রাইভ ওয়ালেটে ব্যালেন্স নেই। আচ্ছা, ড্রাইভ ওয়ালেটে বলতে আমাদের এখানে ওয়ালেট ছিল 3টা। যখন 3টা ওয়ালেট অ্যাড থাকে তখন মেইন ওয়ালেটে ব্যালেন্স থাকলে ড্রাইভ হিট করা যায় না, আর ড্রাইভ ওয়ালেটে ব্যালেন্স থাকলেই শুধুমাত্র ড্রাইভ হিট করা যায়। আর ব্যাংক ওয়ালেটে ব্যালেন্স থাকলে বিল পেমেন্ট আর ব্যাংক ট্রান্সফার সেন্ড মানি P2P করা সম্ভব। সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, চলেন আমরা একটা রিচার্জ করি। রিচার্জে যাই, দেখুন অপারেটরের কালার অনুযায়ী কালারটা পিক করে নিছে। এখানে আমরা ধরুন 50 টাকা দিই, কোনো কমিশন দেওয়া আছে? হ্যাঁ দেওয়া আছে, সেটা শো করতেছে। সাবমিট পিনে দিলাম, 1112 কনফার্ম। এরকম একটা কনফার্মেশন শো করবে, সেটা আমরা গ্রেট টিপ দিব। এখান থেকে এটা ক্লোজ করে দিব এবং উপরে দেখেন একটা নোটিফিকেশন চলে আসছে। এটা হচ্ছে টেলিগ্রাম নোটিফিকেশন। এটা কিভাবে সেট করবেন আমরা আসছি, এই আলোচনাটা করব। এরপরে দেখেন এখানে আমরা যেটা হিট করলাম সেটা অ্যাডমিন প্যানেলে চলে যাই। ট্রানজ্যাকশন দেখার জন্য যেহেতু হিট করছি, সেক্ষেত্রে এখান থেকে ট্রানজ্যাকশনে যাব। ট্রানজ্যাকশনে গেলে ওই বাটনটাতে ক্লিক করে অপশন বের হবে, সেখানে দেখেন যেহেতু এটা অটো রিচার্জ সিস্টেমটা ডিসেবল করা, সেক্ষেত্রে এটা ম্যানুয়াল আসছে। আর ম্যানুয়াল আসলে তখনই শুধুমাত্র টেলিগ্রামের নোটিফিকেশন আসবে এবং আপনি এখান থেকে ক্যান্সেল অ্যাপ্রুভ করতে পারবেন। আমি যদি অ্যাপ্রুভ করে দিই, সেটা শো করবে এখানে। আমি চাইলে এখান থেকে রিসিট দেখতে পারবো অ্যাডমিন হিসেবে, আবার ইউজার হিসেবেও একটা রিসিট দেখতে পারবো। সেটা আমরা পরে অন্য সময় দেখবো, আপাতত অ্যাডমিন প্যানেল নিয়ে আলোচনা করতেছি, এই জন্য বারবার অ্যাপের মধ্যে যাচ্ছি না। তো এরকম একটা রিসিট আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। আর ট্রানজ্যাকশনের পরে আছে ইউজার ম্যানেজমেন্ট। ইউজার ম্যানেজমেন্টে বেশ কিছু কাজ আছে, যেমন আপনি এক নজরে দেখতে পারবেন কয়টা অ্যাক্টিভ ইউজার আছে এবং সেই ইউজারগুলোকে আপনি ওপেন করে সেখানে হচ্ছে সবাই কত ব্যালেন্স দেওয়া আছে সেটা দেখতে পারবেন এবং সেটা এখান থেকে হচ্ছে ফিল্টার করা যায়। আমি যদি কোনো স্পেসিফিক ইউজারের কাছে যাই, সেক্ষেত্রে ভিউতে যাব। ভিউতে গেলে আমি দেখতে পারবো যে এই ইউজারের স্টক ব্যালেন্স কত, ড্রাইভ ব্যালেন্স কত, ওয়ালেট ব্যালেন্স কত। ওয়ালেটে -50 হচ্ছে অ্যাকাউন্ট ওপেন করছিল, এটা অন্য একটা হিসাব আছে এখানে। আপনি চাইলে যে পর্যন্ত পেমেন্ট না করবে ইউজার সে পর্যন্ত -50 টাকা দেখাবে। পেমেন্ট করলে ওটা 0 দেখাবে আর কি। এখান থেকে ইউজারের পাসওয়ার্ড চেঞ্জ করা, পিন চেঞ্জ করা। আর আমাদের এখানে কিছু কন্টাক্টের একটা সিস্টেম আছে, যদি বারবার ব্যবহার হয় এরকম নাম্বার চাইলে কন্টাক্টে সেভ করতে পারবেন, সেগুলো এখানে শো করবে। আর কাস্টম কমিশন যদি কোনো কাস্টমারকে দিতে চান, সেক্ষেত্রে এনেবল করবেন, তাকে কত কমিশন দিবেন এক্সট্রা করে দিয়ে দিবেন। আচ্ছা, আবার চাইলে লেভেল ওয়াইজ কমিশন দিতে পারেন, আবার চাইলে সেন্ট্রাল কমিশনটাও সেট করতে পারেন, আমি দেখাবো সামনে। এরপর নিচে কোনো স্পেসিফিক ইউজারকে আপনি যদি কোনো সার্ভিস দিতে না চান, সেটা ডিসেবল করে সেভ দিবেন। সার্ভিস দেখাবে অ্যাপের মধ্যে ঠিকই, কিন্তু সে ইউজ করতে গেলে ইউ আর নট অ্যালাউড টু ইউজ দিস সার্ভিস, কন্ট্যাক্ট উইথ সাপোর্ট এরকম লেখা আসবে। আচ্ছা, আমরা ব্যাকে চলে যাই। ইউজার ম্যানেজমেন্টের ক্ষেত্রে ইউজার ম্যানেজমেন্টে এখান থেকে আমরা বেশ কিছু কাজ করতে পারি, যেমন ধরেন ব্যালেন্স দিতে পারি কাউকে চাইলে, এবং কোন ব্যালেন্সে দিব সেটাও আমরা দেখাই দিতে পারি। মেন ওয়ালেট, ড্রাইভ ওয়ালেট, ব্যাংক ওয়ালেট। আমি বর্তমানে 3টা ওয়ালেট ইনেবল রাখছি, এই জন্য 3টা দেখাচ্ছে, কিন্তু একটা ইনেবল রাখলে তখন আর এই ওয়ালেটের কোনো ঘর এখানে দেখাবে না। সেক্ষেত্রে শুধুমাত্র অ্যাড ব্যালেন্স আর সাবট্রাক্ট ব্যালেন্সটাই শো করবে। আচ্ছা, এই মুহূর্তে কেটে দিলাম। আপনি যদি কোনো ইউজারকে স্টক দিতে চান বা স্টক থেকে যদি কোনো স্টক কমাইতে চান, সেক্ষেত্রে এই সার্ভিসটা ব্যবহার করতে পারেন। এখান থেকে আমরা চলে আসি প্রোভাইডার কনফিগ। প্রোভাইডার কনফিগে মোবাইল রিচার্জে আপনি লোগো আপলোড করতে পারেন আপনার পছন্দ মতো। যদি এমন হয় যে আপনি গ্রামীণ ফোনের কালারটা সাদা কালো ইউজ করতে চাচ্ছেন, সেক্ষেত্রে সাদা কালো লোগো আপলোড দিবেন। অথবা যদি এমন চান যে গ্রামীণ ফোনের লোগোটা আপনি সাদা ব্যাকগ্রাউন্ডের মধ্যে ইউজ করতে চাচ্ছেন, আপনি সেই লোগোটাই আপলোড দিবেন এখান থেকে।
তো এভাবে প্রতিটা অপারেটর লোগো দিবেন। আপনি যদি মন চায় যে রাইস অপারেটর, যেহেতু বাংলালিংকে আরেকটা অপশন আছে, সেক্ষেত্রে সেটা এড করবেন। প্রথমে সেটা একটা ইউনিক কোড দিবেন। যেমন ধরেন আমি দিতে চাই হচ্ছে রাইস একটা ইউনিক কোড, ছোট হাতের অক্ষরে দিলাম, পরে আবার বড় হাতের অক্ষরে দিব। এরপর একটা ঘর আসবে, সেই নামের ঘরে আবার আপনি রাইসটা বড় হাতের আর দিয়ে লিখলাম, দেখতে সুন্দর লাগবে। এখন যদি আমি চাই রাইজের একটা লোগো এখানে আপলোড করে দিলেই, যদি আমি উপর থেকে সেভ দিই তাহলে এটা চলে আসবে। নিচ থেকে যদি সেভ দিই এটা চলে আসবে। তো অপারেটর অ্যাড করলাম না, আপনার প্রয়োজন অনুসারে আপনি করতে পারেন। আর এখানে অপারেটরের লিমিট আর রেস্ট্রিকশন আছে, এটা ইজি জিনিস। যেমন হচ্ছে আপনি যার কাছ থেকে এপিআই নিবেন, আমরা যদি এপিআই দিয়ে দিই, আপনি নিজস্ব এপিআই যদি কোনো থার্ড পার্টি থেকে নেন, সেক্ষেত্রে তারা যদি কোনো অপারেটরের নির্দিষ্ট কোনো অ্যামাউন্ট যদি ব্লক করে রাখে, তাহলে এই ব্লকের ঘরে কমা দিয়ে সেই অ্যামাউন্টগুলো লিখে দিবেন, ওই অ্যামাউন্টের রিচার্জ যাবে না। আর এই অপারেটরে মিনিমাম কয় টাকা রিচার্জ করতে পারবে সেটা মিনিমামের ঘরে ম্যাক্সিমামের ঘরে, আশা করি বুঝতে পারছেন। এইভাবে আপনি অপারেটরগুলো কনফিগ করতে পারবেন। আর যদি আমরা কোনো লেভেল সিস্টেম ইনেবল করি, তাহলে লেভেল ওয়াইজ কমিশন আসবে। চলেন দেখি লেভেলটা আমরা কিভাবে ইনেবল করব। আমরা সেটিংয়ে যাই, সেটিং থেকে একটু নিচের দিকে যাব, সেখানে আসবে হচ্ছে লেভেল সিস্টেম। আমি লেভেল সিস্টেমটা ইনেবল করে দিই। এখানে আমি কয়টা লেভেল অ্যাড করি, ধরেন প্রথম লেভেলটা আমি অ্যাড করি হচ্ছে রিটেইলার। এরপর একটা অ্যাড করলাম ধরেন ভিআইপি। এই লেভেলটা আমি এখন দিয়ে দিলাম। এখন চাইলে আমি লেভেল ওয়াইজ কমিশন সেট করতে পারবো। সেভ দেওয়ার আগ পর্যন্ত সেভ হবে না। সেভ দিলাম। সেভ দেওয়ার পর আমি হচ্ছে চলে যাব এখান থেকে হচ্ছে প্রোভাইডার কনফিগ থেকে আমি হচ্ছে আপনার নিচের দিকে যাব। নিচের দিকে গেলে দেখবো হচ্ছে লেভেল ওয়াইজ কমিশন আসবে। এই দেখেন, আপনি যে লেভেলগুলো ইনেবল করবেন সেই লেভেলের ঘরগুলো আস্তে আস্তে বাড়বে। এখানে লেফট রাইট করে দেখা যাবে, লেভেল যদি আরো থাকে আরো দেখা যাবে। তো আপনি লেভেলের কমিশন চার্জ যত দিবেন সেই জিনিসটা আসলে লেভেলের ঘরে শো করবে। আচ্ছা, এটা একটু প্রবলেম করতেছে যেহেতু জায়গা অনেক ছোট, সেক্ষেত্রে এইভাবে এখান থেকে ইনপুট করতে পারবেন। আচ্ছা, এরপরে এই ছিল লেভেলের সিস্টেম। আর এটা স্ক্রল করলে এখানে আরো কিছু জিনিস পাবেন, যেমন মোবাইল ব্যাংকিং এর সিস্টেমটা সেম। আপনি কালার পিক করে দিতে পারেন। মোবাইল ব্যাংকিং, নতুন মোবাইল ব্যাংকিং চাইলে ওই যে একটা ইউনিক কোড দিতে পারেন, এরপর নাম আসবে নাম দিবেন, লোগো আসবে লোগো দিবেন। ওই অপারেটরগুলো আবার নিচে শো করবে। নতুন আসলে নতুনগুলো নিচের দিকে আসবে। সেটা ইনেবল রাখলে ইনেবল রাখবেন, ডিসেবল রাখলে ডিসেবল রাখবেন। এবং সেটার সেন্ড মানি, ক্যাশ আউট, ক্যাশ ইন পেমেন্ট, যেই মেথডগুলো আপনার প্রয়োজন সেই মেথডগুলো এখানে মিনিমাম আর ম্যাক্সিমাম অ্যামাউন্ট দিবেন। কস্ট কত দিবেন, যদি কস্ট দেন, কমিশন দিতে চাইলে যদি কমিশন দেন সেক্ষেত্রে সেগুলো দিবেন। এবং ফ্ল্যাট সিলেক্ট থাকলে, ধরেন আপনি 10 টাকা কমিশন দিতে চান পার ট্রানজ্যাকশনে, আপনি 10 লিখলে এখানে কাজ করবে। আর যদি পার্সেন্টেজ লিখেন, যদি 10 লেখেন তাহলে 100 টাকায় 10 টাকা হিসাব হবে। প্রতি 100 হিসেবেই পার্সেন্টেজ কাজ করে। তো এইভাবে হচ্ছে আপনি কোনটায় কেমন দিচ্ছেন সেটা ডিসাইড করে আপনার মতো করে কনফিগ করতে পারবেন। টোটালি ফ্লেক্সিবল সিস্টেম আর কি। আপনার মতো করতে পারবেন, বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন। যেমন ব্যাংকের সিস্টেমটাও সেম। আপনি যদি নতুন ব্যাংক অ্যাড করেন, এখান থেকে লোগো, ব্যাংকের নাম দিয়ে দিলেই হবে, বাকি সব এখানে অটো চলে আসবে। আর এক্ষেত্রে আছে হচ্ছে ব্যাংক ট্রান্সফারের একটা চার্জ। যেমন আপনি পার ব্যাংকে ট্রান্সফারের একটা চার্জ ধার্য করতে পারেন এখানে। আবার এমনও করতে পারেন যে হচ্ছে গিয়া এখানে আপনি পার্সেন্টেজ দিতে চাচ্ছেন, ধরেন আপনি 2% দিবেন, সেক্ষেত্রে 2 দিয়া একটা পার্সেন্টেজ চিহ্ন দিয়ে দিলে আবার এখানে পার্সেন্টেজ হিসাবে কাজ করবে। এটা আপনি বুঝবেন কিভাবে, এখানে লেখা থাকে ফ্ল্যাট রেট অর পার্সেন্টেজ। যে ঘরে এটা লেখা আছে, পার্সেন্টেজ ইউজ করলে পার্সেন্টেজ বসাবেন, ফ্ল্যাট ইউজ করলে ফ্ল্যাট একটা অ্যামাউন্ট বসাই দিবেন। মিনিমাম কত পাঠাবে, ম্যাক্সিমাম কত, ওই সেম আগের মতোই। আর এখানে একটা আছে ইউজার টু ইউজার ট্রান্সফার চার্জ। এটা হচ্ছে বেসিক, মানে প্রত্যেক ইউজারই যখন অন্য একটা ইউজারকে ট্রান্সফার করবে ব্যালেন্স, তখন এই চার্জটা কাটবে। আর P2P ট্রান্সফার মিনিমাম কত করতে পারবে, ম্যাক্সিমাম কত, সেটাও সেট করা যায়। এবং ক্রস ওয়ালেট ট্রান্সফার রুলস, আসলে এই জিনিসটা একটু ডিফারেন্ট এবং কোনো সার্ভারে নাই। আমাদের এই সার্ভারই নতুন নিয়ে আসা হয়েছে। এটা সিস্টেম হচ্ছে, ধরেন আপনার ওয়ালেট আছে 3টা। এখন একজন মেইন ব্যালেন্স ভরছে বিকাশ দিয়ে, কিন্তু সে ব্যালেন্সটা সেন্ড মানিতে যায়া আরেকটা ইউজারকে পাঠাইলো তার ব্যাংকে, মানে এটা তো ক্রস প্ল্যাটফর্ম ওয়ালেট ট্রান্সফার করা যায়। সেক্ষেত্রে সে ধরেন বিকাশে নেওয়া টাকাটা পাঠিয়ে দিল ব্যাংকে, তো আপনার তো লস। এখন সে যদি ব্যাংকে টাকা উইথড্র দেয় ব্যাংক থেকে, আপনি তো চার্জ নাও কাটতে পারেন বা কম কাটতে পারেন। সেক্ষেত্রে আপনি এটা পোষাবেন কিভাবে?
সেটা হচ্ছে এরকম, যদি সে তার মেইন অ্যামাউন্টটা ব্যাংকের অ্যামাউন্টে দিতে চায়, সেক্ষেত্রে আপনি তাকে কি কমিশন দিবেন নাকি তাকে আপনি হচ্ছে চার্জ কাটবেন সেটা এখানে সিলেক্ট করে দিতে পারবেন। ওই একই রকম, যদি ফ্ল্যাট দেন তাহলে ফ্ল্যাট, আর যদি পার্সেন্টেজ দেন পার্সেন্টেজ সিলেক্ট রাখবেন। আশা করি বুঝতে পারছেন। তারপরে যদি কারো কোনো কিছুতে বুঝতে সমস্যা হয়, আমি তো আছি, আমার ইনবক্সে অবশ্যই যোগাযোগ করবেন। আর বিল পেমেন্টের ক্ষেত্রে দেখেন, বিল পেমেন্টও সেম। বিল পেমেন্টের ক্ষেত্রে আমরা হচ্ছি যখন কোনো অপারেটর অ্যাড করব, ধরুন বিলের কোনো নাম যদি অ্যাড করি, তাহলে ওই যে অ্যাড বিলার দিব, আগের মতো একটা ইউনিক কোড দিব, বিলারের নাম দিব, সরাসরি চলে আসবে এখানে। ইমেজটা আপলোড করে দিলে এখানে চলে আসবে। আমি আপলোড করি নাই, এই জন্য আসে নাই আর কি কোনো কিছু। এটা ছিল একটা সিস্টেম, সবগুলো প্রোভাইডার কনফিগ এক জায়গায়। এখন আমরা চলে আসি অ্যাড মানি কনফিগে। আমাদের ৩টা অ্যাড মানি মেথড এখানে ব্যবহার করা হয়। ডিএসআর অটোমেশন অ্যাপ যেটা, সেটা এখান থেকে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন। ক্লিক করলে আপনার এটা ব্রাউজার দিয়ে ওপেন হবে। ব্রাউজার দিয়ে আমাদের সাইডে ওপেন হলে এখান থেকে আপনি ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করে এটা ওপেন করলে একটা ইউআরএল সেখানে চাইবে। ইউআরএলটা কিভাবে চাইবে, ধরেন আমি যদি এটা ওপেন করি, আপডেটে দিলাম, অ্যাকসেপ্টে দিলাম, ইনস্টলে নিয়ে দিলাম, এখানে একটা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিলাম, এটা ওপেন হবে। এটা ওপেন হইলে আমরা ওপেন করলাম। এখানে দেখেন একটা ইউআরএল চাইবে, আমরা সেই ইউআরএলটা কি করব, এই যে এখানে যেটা আছে এটাকে কেটে দিব। কেটে হচ্ছে ধরেন E8 এটা আছে, আমি এটাকে ধরে এখানে যাই, উপর থেকে এটা ক্লোজ করে দেই। এখন একটা জিনিস খেয়াল করেন, আমার এখানে যেই কোডটা দেওয়া আছে এটাকে আমি জেনারেটে ক্লিক করলে একটা নতুন কোড জেনারেট হবে। ওইটা কপি করে নিয়ে শুধু এখান থেকে কপি করব, কপি করে এখানে দিয়ে দিব, পেস্ট করে। তারপরে যখন আমরা সেভে ক্লিক করব তখন ডোমেন অ্যাক্সেস সাকসেসফুল লেখা আসবে। যদি না আসে সেক্ষেত্রে এটা হচ্ছে কোনো প্রবলেম আছে। এটা আপনি যখন পারচেজ করবেন, যেহেতু এটা ডামি, কিছু কিছু জায়গায় প্রবলেম থাকতে পারে, আপনি পারচেজ করবেন, এটা এখানে লেখা আসবে ডোমেন অ্যাক্সেস সাকসেসফুল। সম্ভবত এটা লাইসেন্স কোডটা ঠিকঠাক মতো নাই, এজন্য কাজ করতেছে না। লাইসেন্স কোড বসানো যায় সেটিংয়ে, দেখাবো আমি একটু পরে। তো এই ডিএসআর অটো অ্যাড মানি আপনি চাইলে অফ আবার ইনেবল করতে পারবেন। যদি ইনেবল করেন তাহলে ওই অ্যাড মানিতে এই মেথডটা শো করবে, যদি অফ রাখেন তাহলে শো করবে না। আর ডিএসআর অটো অ্যাড মানিতে শুধু পার্সোনাল 4টা নাম্বার ইউজ করা যায়, বিকাশ পার্সোনাল, নগদ পার্সোনাল, রকেট পার্সোনাল, উপায় পার্সোনাল। আপনি নাম্বার বসাবেন এবং যেই লোগোটা দেখাইতে চান উপায়ের হইলে উপায়েরটা আপলোড করে দেবেন এখান থেকে, বাস আপনার কাজ শেষ। আর ডিএসআর অ্যাড মানি লগ হচ্ছে যতগুলো ট্রানজেকশন এখানে ডিএসআর অ্যাড মানি অটো অ্যাড মানি ব্যবহার করে লেনদেনগুলো হবে, সব এখানে লগ আকারে দেখতে পারবেন। এবং আপনি যদি কেউ আপনাকে টাকা পাঠায় থাকে, সেটা ট্রানজেকশন আইডি এখানে ইনপুট করতে চান আপনি নিজের মতো করে, সেক্ষেত্রে অ্যাড ম্যানুয়ালে দিয়ে আপনি ট্রানজেকশন আইডি আর অ্যামাউন্ট বসাই দিবেন। বাকি 2টা জিনিস না দিলে হবে, অ্যাড ট্রানজেকশন দিয়ে দিবেন। ওই ট্রানজেকশন দিয়ে যদি সে ট্রাই করে তাহলে সাথে সাথে তার টাকাটা তার প্রোফাইলে যোগ হবে। এর পরবর্তীতে আছে আস্থা পে গেটওয়ে। আস্থা পে গেটওয়ের ব্যাপারটা হচ্ছে একটা এপিআই কি দিবে আস্থা পে, সেখানে আবার একটা ড্যাশবোর্ড থাকবে, সেখানে আপনি আপনার পেমেন্ট মেথড যা যা শো করবে, মানে বসাবেন সবই শো করবে। এটা যারা পারচেস করবেন শুধুমাত্র তারাই ব্যবহার করতে পারবেন, এটা এক্সটার্নাল। অনেকে থার্ড পার্টি পেমেন্ট গেটওয়ে ইউজ করতে চায়, যেমন আপনি বিকাশের এপিআই কি ব্যবহার করতে চান বা নগদেরটা ব্যবহার করতে চান, সেক্ষেত্রে এটা আপনার জন্য সলিউশন। 10 দিন 19 টাকা, মান্থলি 5টা ওয়েবসাইট 49 টাকা। 1 বছরের প্যাকেজ আছে সম্ভবত 599 টাকায়। তো এই ছিল হচ্ছে আস্থা পেড সিস্টেম। তো আমরা হচ্ছে এটা কেটে দিলাম। তো বর্তমানে আমরা চলে যাচ্ছি হচ্ছে এখান থেকে ম্যানুয়াল অ্যাড মেথড। ম্যানুয়াল অ্যাড মেথডের ক্ষেত্রে আপনি যতবার এক পেমেন্ট মেথড দিবেন ততবার একটা একটা করে পেমেন্ট মেথড নিচের দিকে বাড়তে থাকবে। দেখেন, আপনি রিমুভ করলে এটা চলে যাবে। আর বর্তমানে আমি একটা ব্যাংকের ডিটেলস দিয়ে রাখছি। এভাবে আপনি যতগুলো মেথড আছে, আপনার যদি কোনো ধরেন আপনি ক্রিপ্টোতেও যদি ব্যালেন্স নিতে চান, সেক্ষেত্রে এখানে অ্যাড করে দিবেন ক্রিপ্টো ডিটেলস। দেওয়ার পরে আপনি উপরে যেয়ে এখান থেকে কারেন্সি সেট আপ করে দিবেন। যেমন ইউএসডি, বিডিটিটা ডিফল্ট থাকে। ইউএসডিটি যদি দিতে চান বা ইউএসডি দিতে চান, রেট কত দিবেন দিয়ে ওই উপরে সেভ বাটন আছে, সেভে টিপ দিবেন, তাহলে ওই ইউএসডিটিটা শো করবে এখানে ব্যালেন্স নেওয়ার সময়। তো যারা হচ্ছে অন্য কারেন্সিতে লেনদেন করতে চান, বাইরে থেকে যদি টাকা পাঠায়, সেক্ষেত্রে ওটা রিসিভ করতে চান, কত ডলারে বা কত হচ্ছে যেই কারেন্সি হোক, সেই কারেন্সিতে আপনি বাংলা টাকায় কত টাকা পে করবেন সেটা এই কারেন্সি সেটআপে দিয়ে দিলে অ্যাড মানির সময় ওটা
ওইভাবে কারেন্সি হিসাব করে আপনার ব্যালেন্সটা কাস্টমারের প্রোফাইলে দেওয়া হবে। এখানে আরেকটা অপশন আছে কমিশন অ্যান্ড চার্জেস। যদি আপনার একাধিক ওয়ালেট ইনেবল থাকে তাহলে এই দেখেন নিচে ৩টা করে ওয়ালেট শো করতেছে। যখন আমি ওয়ালেট সবগুলো রিমুভ করে একটা ওয়ালেট ইউজ করব, মেইন ওয়ালেট, তখন আর এই অপশনটা আসবে না। তবে এটা হচ্ছে চার্জ অথবা কমিশন বসানোর একটা সিস্টেম। খুবই সুন্দর সিস্টেম। আপনি পার্সেন্টেজ বা ফ্ল্যাট হিসেবে দিতে পারেন এবং আপনি বর্তমানে এটা হচ্ছে কমিশন হিসেবে এখানে যা দিবেন কমিশন হিসেবে ইউজ হবে। যদি আপনি এই বাটনটা অন রাখেন, এখন যা দিবেন সব চার্জ হিসেবে ইউজ হবে। এখন কমিশন আর চার্জ তো ২ টা একসাথে ইউজ করবেন না। কখনো আপনার কমিশন লাগতে পারে, কখনো আপনি কমিশন দিতে পারেন কাস্টমারকে ব্যালেন্স অ্যাডে, অথবা আপনি হচ্ছে গিয়া অফার দিতে পারেন যে আস্তাপের মাধ্যমে তোমরা ব্যালেন্স নাও, আমি তোমাকে প্রতি ১০০০-এ ৳২ করে এক্সট্রা দিব। অফার চলবে বিকাল ৫টা পর্যন্ত। সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি এখানে এই ৳২ দিতে চাইলে যে এখান থেকে ফ্ল্যাট সিলেক্ট করে দিবেন, ৳২ দিয়ে দিবেন। সে যতবার এড করবে, যত টাকা এড করবে ৳২ আসবে। আর যদি আপনি ১০০০-এ ৳২ দিতে চান তাহলে এই যে পার্সেন্টেজ দিবেন এবং ১০০০-এ ৳২ মানে হচ্ছে কত আসে? ১০০ তে কত টাকা আসে? ২০ পয়সা আসে কিনা? আ সঠিক জানি না। হিসাব করে নিবেন। ২০ পয়সা আসলে এই যে 0.2 দিবেন। দিয়ে সেভ দিলে এটা ১০০০ এ ২০ আ এই ১০০০ এ ৳২ মতো করে আপনার এখানে শো করবে। এখন আসি আ সেটিং, যেটা খুবই ইম্পোর্টেন্ট এবং এখানে বেশ অনেকগুলো আপনার হচ্ছে আ অপশন আছে সেটআপ করার জন্য। সেটিং থেকে জেনারেল এ দেখেন ব্র্যান্ডের নামটা সিলেক্ট করবেন ১ম এ অ্যাপটা পাওয়ার পরেই। লোগোটা আপলোড দিবেন। এখান থেকে হচ্ছে আপনার WhatsApp নাম্বার, ইমেইল, Facebook, Telegram, YouTube লিংক আপনার মতো শুধু বসায় দিবেন। আর এখান থেকে আছে আ অনেকে আছে যারা হচ্ছে সাইন আপ পেজটা অনেক ইজি করতে চায়। সেক্ষেত্রে ওই যে ফুল নেম ফিল্ডটা ইনেবল, ডিসেবল করে রাখবেন, তাহলে ওই ফিল্ডই শো করবে না সাইন আপে। আবার অনেকে আছে পিনটা ১ম বারই নিতে চায় কাস্টমারের থেকে। নিতে চাইলে দিবেন। যদি অনেকে আছে যারা এনআইডি পাসপোর্ট ভেরিফিকেশন চায়, এটা একটা মজার আ বেজও দেয়। যেমন ধরেন আপনার হচ্ছে ওই প্রোফাইলের উপরে ভেরিফাইড একটা বেজ শো করবে। আ এরপরে হচ্ছে আপনার ওই ডেট অফ বার্থ আ পিকার আছে এটা যে ডেট অফ বার্থ কত এটা সেট করতে পারবে। লেবেল আইটেম ওই যে একটু আগে দেখাইলাম যেটা, যদি আমি এটা এনেবল করি এখানে লেবেল একাধিক আমার যতগুলো মন চায় লেবেল। যদি ৫০ টা লেবেলও দিতে চান সেটা এখান থেকে এড করতে পারবেন। ১০০, ১০০০ আনলিমিটেড এখান থেকে এড করতে পারবেন। আর ওই যে বলছিলাম যে এনআইডির যে প্রোফাইলে ভেরিফাইড শো করে। কেউ যদি আপনাকে এনআইডির ভেরিফিকেশনের জন্য রিকোয়েস্ট পাঠায়, প্রোফাইল থেকে আপলোড করতে পারবে। রিকোয়েস্ট গুলো এখানে জমা হবে। এখান থেকে আপনি চেকে ক্লিক করলে সবগুলো চেক করতে পারবেন। চেক করে অ্যাপ্রুভ দিলে সে একটা বেজ পাবে, ভেরিফাইড বেজ। তার প্রোফাইলে উপরে শো করবে। বাম পাশে শো করে ভেরিফাইড বেজ আর ডান পাশে শো করে হচ্ছে আপনার ওই উম লেভেল। মানে সে কোন লেভেলে আছে, যদি লেভেল সিস্টেম ইউজ করে। যদি না করে সেক্ষেত্রে জেনারেল শো করবে অলওয়েজ। আর ওয়ালেটের ক্ষেত্রে ওই যে বললাম, আমি যদি একটা ওয়ালেট ইউজ করি তাহলে এই যে এই ২ টা অফ করে দিব। আর যদি আমি ২ টা ওয়ালেট ইউজ করি তাহলে ড্রাইভ ইনেবল রাখলে বাকি সবকিছু কাটবে মেইন ব্যালেন্স থেকে, ড্রাইভ থেকে কাটবে শুধু ড্রাইভ আর স্পেশাল ড্রাইভ। আর ব্যাংক ওয়ালেট যদি ইনেবল রাখি ব্যাংক থেকে কাটবে বিল পেমেন্ট, ব্যাংক সেন্ড মানি, P2P এগুলো। তো এই ছিল হচ্ছে জেনারেল। এরপর একটা লাইসেন্স কি। তো আপনার লাইসেন্স কি এর কাজটা হচ্ছে যখন আপনি নতুন পারচেজ করবেন, পারচেজের সাথে আপনি একটা লাইসেন্স কি পাবেন এবং এই কিটা আপনি অন্যভাবে আ দিলে কখনোই ব্যবহার করতে পারবেন না। আ আপনাকে অবশ্যই সঠিক লাইসেন্স কি দিয়ে সেভ এ টিপ দিতে হবে। সেক্ষেত্রে আপনার অ্যাপের ফুল কার্যকারিতাটা অ্যাক্টিভ হবে আরকি। এটা আপনি শুধু দিয়ে দিলেই এখানে কাজ করবে। যখন পারচেজ করবেন আমি এটা প্রোভাইড করব। আর PWA অ্যাপ হচ্ছে ওই যে আ ওয়েবসাইটে যখন আপনার কাস্টমার ভিজিট করবে, ভিজিট করার পরে একটা ইনস্টল পপআপ আসে যে আপনি আসলে অ্যাপটা কি আপনার ফোনে ইনস্টল করতে চান? সেই পপআপ গুলো আসার সময় অ্যাপের নাম কি দেখাবে, শর্ট নেম কি দেখাবে, লোগো কোনটা দেখাবে, তারপর আইকন কোনটা দেখাবে, ডেস্কটপের স্ক্রিনশট যদি আপনি প্রোভাইড করতে চান দিবেন, না চাইলে লোগোটাই আপলোড করে রাখবেন। মোবাইল স্ক্রিনের ক্ষেত্রেও সেম। আর আপনি থিমের একটা কালার, যেমন যখন আমরা ভিজিট করলাম একটু আগে আস্তাপে বা উপরে একটা কালার দেখতেছেন, যে কালারটা হচ্ছে গ্রিন দেখাচ্ছে। আমি যদি এখান থেকে কালার চেঞ্জ করে দেই, তাহলে ওই অ্যাপের কালারটা একটু ডিফারেন্ট দেখাবে। মানে তখন আর গ্রিন হচ্ছে গিয়ে আপনার দেখাবে না। তো এই হচ্ছে বিষয়। তো সেক্ষেত্রেই হচ্ছে আপনার এই যখন এটা এক্সিট করে ওপেন করব তখন এই কালার চেঞ্জটা আপনার চোখে পড়বে। আপাতত যেহেতু আমরা রানিং আছি সেক্ষেত্রে আমাদের অনেক কিছুই শো করে না। আ চুসেন কালার হচ্ছে এটা, এখান থেকে চেঞ্জ করা যাচ্ছে না। আ নির্দিষ্ট কালার শো করছে। এটা কাস্টমাইজ এ টিপ দিলে এখান থেকে আমরা কালার গুলোকে হচ্ছে গিয়ে বাড়াইতে কমাইতে পারি। সো কাস্টমাইজ এ দিলে এখান থেকে হিউ স্যাচুরেশন দিয়ে আমরা কালারের একটা তারতম্য বা এই যে আমাদের যে কালারটা ছিল
প্রবাবলি সেই কালারটা চলে আসছে এখানে। এখন এটা যদি কাস্টম ইনস্টল বাটন রাখেন তাহলে নিচ থেকে আসবে, আর যদি অটো শো ব্যানার ডিফল্ট রাখেন তাহলে উপর থেকে শো করবে। যে এটা আপনারা চেঞ্জ করে নিজের মতো করে কাস্টমাইজ করে দেখবেন, সেভ চেঞ্জ দিয়ে যে কিভাবে শো করে বিষয়গুলো। পিন সেটআপটা আপনি যদি ডিসেবল রাখেন সেক্ষেত্রে কোনো সার্ভিসেই পিন আস্ক করবে না। আর যদি ইনেবল রেখে আপনি স্পেসিফিক দেখাই দেন যে আপনি কোন সার্ভিসটাতে কাস্টমারের কাছ থেকে পিন চাচ্ছেন বারবার, সেই সার্ভিসটা দেখাই দিলে তারা হচ্ছে এখান থেকে আপনার ওই যেটাই ইউজ করবে, এখানে যেগুলোতে টিক দিবেন সেগুলোতে তার কাছ থেকে পিন চাইবে। যেমন আমরা একটা সিকিউর পিন প্যাড দেখছিলাম একটু আগে যখন আমি রিচার্জ করি, তো ওই পিনটা এখান থেকে অফ করা যায়, আবার অনও করা যায়। নোটিফিকেশনের ব্যাপারটা খুবই স্মুথ ভাবে করা হয়েছে এই সার্ভারের ক্ষেত্রে। ইউজারও পাবে নোটিফিকেশন, প্রত্যেকটা নোটিফিকেশন আপনি যেগুলো ডিসাইড করেন প্রত্যেকটা নোটিফিকেশন আপনি ইউজারকে দিতে পারবেন। আবার অ্যাডমিনও নোটিফিকেশন পাবে। আবার ইউজার দুইভাবে নোটিফিকেশন পাবে, একটা হচ্ছে পুশ নোটিফিকেশন, যেটা হচ্ছে আপনি যখন ইচ্ছা যাকে ইচ্ছা পাঠাইতে পারবেন। আরেকটা হচ্ছে টেলিগ্রাম, যদি আপনার কিছু ইউজার আছে অ্যাডভান্স লেভেলের যারা হচ্ছে আরো ডিপ ডাইভ নোটিফিকেশন চায়, তাদের ক্ষেত্রে তাদের প্রোফাইল থেকে এটা সেট করতে পারবে। এখানে হচ্ছে বটফাদারে ক্লিক করলে আপনি চলে যাবেন হচ্ছে বটফাদারের টেলিগ্রামে, সেখানে কিভাবে সাইন আপ করতে হবে বটের জন্য। ভিডিওটা তো অনেক লম্বা হচ্ছে, তাই এগুলি স্কিপ করে যাচ্ছে আপাতত। অপশনগুলো দেখাই দিই, পরবর্তীতে যখন আপনি পারচেজ করবেন আমি আরো ভিডিও করে রাখবো, শুধুমাত্র টেলিগ্রামের জন্য আলাদাই একটা ভিডিও করব প্রয়োজনে, এবং ইউজার এই যে ওয়ান সিগন্যালের জন্য আবার আলাদা একটা ভিডিও করব। আপনি সেখানে দেখেন কিভাবে আমি এই জিনিসগুলো হচ্ছে দিব। আর এখান থেকে হচ্ছে অল ইউজারকে যদি কোনো ক্যাম্পেইন বা টাইটেল বা ক্যাম্পেইন স্পেসিফিক উল্লেখ করে দিতে চান, সেক্ষেত্রে এখান থেকে নোটিফিকেশন পাঠিয়ে দিতে পারবেন এক ক্লিকে। এবং ইউজার কোন কোন ক্ষেত্রে নোটিফিকেশন পাবে আর কোন কোন ক্ষেত্রে পাবে না সেটা এখান থেকে ডিসাইড করা যায়। এবং অ্যাডমিনও, মানে অ্যাডমিন হিসেবে আপনি নোটিফিকেশন টেলিগ্রামে কোন কোন বিষয়ে পাবেন, কোন কোন বিষয়ে পাবেন না সেটা এখান থেকে সেট করে দিলে সেই বিষয়ে আপনাকে নোটিফিকেশন পাঠানো হবে সার্ভার থেকে। শর্টকাট এর মধ্যে যাই, যে ড্যাশবোর্ডে যেটা ছিল, যে আমি বলছিলাম যে এখানে আপনার যেগুলো শর্টকাট দরকার সেগুলো আপনি এখান থেকে আপডেট করতে পারবেন। আপনার যদি সেটিং লাগে সেটিং আপডেট করবেন, কাইটা দিলে সেভ দিবেন। যখন আপনি ড্যাশবোর্ডে যাবেন দেখবেন সেটিংটা এখন আর নাই। তো আমি দেখাচ্ছি আবার সেটিং যে চলে গেছে। আচ্ছা যাই হোক, এই যে দেখেন এখানে দেখাবে সেটিং নাই। এখান থেকে আছে রিচার্জ এপিআই। এই রিচার্জের এপিআইটা তো আমরা হচ্ছে প্রোভাইড করি। তো আমি যখন দিব তখন এটা এই যে ইনেবল করে দিব। ইনেবল করে এখানে আপনার ব্যক্তিগত ডিটেইলস পাবেন এপিআই এর, সেটা বসায় দিব। এখান থেকে চেক ব্যালেন্স এ ক্লিক করলে ব্যালেন্স শো করবে। যেহেতু এপিআই ইজ ডিসেবল, ব্যালেন্সটা শো করতেছে না। যখন ইনেবল করে দিব আপনার জন্য ব্যালেন্স শো করবে। আপনি স্লাইডার দিতে পারেন অ্যাপের, আপনার মন মতো। আর নতুন স্লাইডার লাগবে শুধু অ্যাড নিউ স্লাইডার দিবেন। যতগুলো ইচ্ছে যতবার ইচ্ছে এখান থেকে দিতে পারবেন। এরপরে আছে হচ্ছে এক্সট্রা মেনু। এক্সট্রা মেনুর মধ্যে যখন যাব, এখানে কিছু বিষয় আছে। যেমন ধরেন আমি সহজ এই সাইটটা দিয়ে রাখছি বাই টিকেটের ক্ষেত্রে। এই সাইটটা যদি আমাদের নিজস্ব অ্যাপের মধ্যেই শো করে, সেক্ষেত্রে আমরা এখানে নিউ ট্যাবে ক্লিক করব না। আর যদি আমরা চাই যে এটা ব্রাউজার দিয়ে ওপেন হবে তাহলে নিউ ট্যাবে ক্লিক করব। ধরেন আমি এটা এভাবে রাখছি, আমি একটু পরে দেখাচ্ছি বাই টিকেটটা ক্লিক করলে কিভাবে আসে, কোথায় আসে। এটা মনে রাখেন এক্সট্রা মেনু। এখানে আপনি আনলিমিটেড আপনার নিজস্ব যদি কোনো সার্ভিস থাকে, ধরেন আপনি টেলিকম নিছেন ঠিকই, কিন্তু আপনার একটা ই-কমার্স ওয়েবসাইট আছে, আপনি সেই লিঙ্কটা এখানে এড করে রাখতে পারবেন। শো করবে মোরে গেলে, মানে অ্যাপের মধ্যে মোর একটা অপশন আছে নিচের দিকে, নেভ বারের মধ্যে আছে, সেখানে ক্লিক করলে সব অপশন দেখতে পারবে। আপনি এখানে একটা সিলেক্ট করতে পারেন আপনার শপিং এর জন্য, ধরেন একটা লোগো আপনি এখান থেকে সিলেক্ট করে দিলেন, শপিং এর লোগো সিলেক্ট করে দিলেন। হ্যাঁ, এভাবে হচ্ছে আপনি ইও করতে পারবেন, মানে আপনার মতো করে আপনি ধরেন শপিং এর লোগো দিবেন। এখানে আসতেছে না কিন্তু এটা আসবে। লোগোটা দিয়ে দিলে তখন সেই লোগোটাই শো করবে হচ্ছে অ্যাপের মধ্যে। দেন এটা আমি সেভ দিলাম। দেওয়ার পরে এখান থেকে আপনার হচ্ছে এক্সট্রা মেনুর পরে যে রেফার এন্ড আর্ন এ, যে আমাদের এখানে রেফারেল সিস্টেম আছে। আপনি যদি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন ফি দেন এবং রিটেলারের ফি কত দিবেন সেটা আপনি ডিসাইড করতে পারেন। আবার ভিআইপি অ্যাকাউন্ট আপনি কত বিক্রি করবেন সেটাও ডিসাইড করতে পারেন। যদি ইনেবল করা থাকে সাইন আপের লেভেল, তখনই শুধুমাত্র এখানে লেভেল ওয়াইজ অ্যাকাউন্ট ফি শো করবে, এবং সাইন আপ পেজে গেলে দেখাবে যে রিটেলার এর জন্য ৳৫০ দিতে হবে, ভিআইপির জন্য ৳২০০ দিতে হবে। সে পেমেন্ট না করে কোনোভাবেই অ্যাকাউন্ট ওপেন করতে পারবে না। এবং সাইন আপের সময় আসলে কোন পেমেন্ট মেথডে সে হ হচ্ছে গিয়ে আপনার ফিটা পরিশোধ করবে সেটা আপনি অ্যাড মানি ওই প্রোভাইডার কনফিগে, মানে সরি অ্যাড মানি কনফিগ যেখানে ছিল সেখানে সেট করে আসতে পারবেন। তো আপনার আগে থেকে যদি ৩ টা পেমেন্ট মেথড ইনেবল থাকে, সেক্ষেত্রে এখানে সেই ৩ টা শো করবে যে আপনি কোন মেথডে আসলে আ সাইন আপ এর ফিটা নিতে চান। সেটা এখান থেকে সিলেক্ট করে দিলে সেই মেথডটাই সরাসরি রিডাইরেক্ট করবে যখন সে সাইন আপ বাটনে ক্লিক করবে, এবং পেমেন্ট কমপ্লিট করার পর তার অ্যাকাউন্টটা ওপেন হবে। সিম্পল।
এরপর নিচের দিকে আছে রেফারেল প্রোগ্রাম। ধরেন আমি ৳৫০ দিয়ে রাখছি হচ্ছে অ্যাকাউন্ট ফি। এখান থেকে কেউ যদি রেফার করে, রেফারটা করতে পারবে। রেফারেলটা অনেক সুন্দর একটা ইন্টারফেস। আমি দেখাচ্ছি। এখনই দেখায় দিব। সো ওই এখানে যদি ৳25 শো করে দেন, রেফারেলে ৳25 শো করবে। আমি দেখাচ্ছি এখনই। এরপর নোটিস আছে। নোটিসটা আমরা অনেক বেশি হ্যান্ডি টাইপ করছি আরকি। কেমন? যেমন ধরেন হোম পেজের ভিতরে যদি নোটিস দেখাইতে চান, এখানে একটা নোটিস মনে হয় দেওয়া আছে। চলেন আমরা এই নোটিসটাকে হোম পেজের মধ্যে দেখাই। এখান থেকে সিলেক্ট করে কপি করে নিলাম এবং এটা হচ্ছে আমি শো করে দিচ্ছি হচ্ছে হোম পেজের মধ্যে। এখানে বেশ অনেকগুলো জায়গা আছে যেখানে আপনি দেখাইতে রিচার্জে দেখাইতে পারবেন, মোবাইল ব্যাংকিং এ দেখাইতে পারবেন, বিল পে মধ্যে দেখাইতে পারবেন, ব্যাংক ট্রান্সফার এখানে লগইন নোটিস এটা আপনি লগইন পেজের মধ্যে নিচে শো করে। জেনারেল অ্যালার্ট যে জিনিসটা আপনি দিবেন সেটা হচ্ছে প্রতি ৭ দিনে একবার পপআপ হিসেবে শো করবে। এখানে একটা নোটিফিকেশন দিয়ে রাখতে পারেন আরকি কাস্টমারের জন্য। এটা সেভ দিলাম। আমি দেখাচ্ছি এটা কোথায় শো করবে। এরপরে হচ্ছে আপনার নোটিফিকেশন করে অ্যাপ ডিজাইন আছে। এটা আ আমাদের বিভিন্ন রকমের থিম হচ্ছে রিলিজ হবে সামনের দিকে। আপনি আমাদের গ্রুপে আপডেট থাকলে দেখতে পারবেন। তখনই ইউজারের ইন্টারফেস যদি চেঞ্জ করতে চান ফিউচারে, তখন এখান থেকে ইম্পোর্ট করে দিলেই ইউজারের ইন্টারফেসটা চেঞ্জ করতে পারবেন আপনি যেকোনো সময়। এখন চলেন আমরা একটু অ্যাপের মধ্যে কয়েকটা জিনিস দেখে আসি। যেমন এখানে ছিলাম। এর মধ্যে বাই নাও বাই টিকেট একটা বাটন দিয়েছিলাম। সেটা এই যে মরে গেলে এখান থেকে দেখেন বাই টিকেট আছে। যখন আপনি এটাতে ক্লিক করবেন বাই টিকেটে এবং এটা ক্লোজ দিই। তো বাই টিকেটটা লোড হচ্ছে। এটা হচ্ছে সহজের ওয়েবসাইটটা লোড হবে। যেখান থেকে হচ্ছে টিকেট কিনতে পারবেন আপনি বাস-টাস বা আপনার কাস্টমাররা কিনতে পারবে। এটা একটা ডেমো হিসেবে এখানে আসলে আমরা শো করছি। এটা আপনার নিজস্ব ওয়েবসাইট থাকলে সেটাও আপনি ওই এক্সট্রা মেনুর মধ্যে দিয়ে রাখলে দেখবেন যে এখানে চলে আসবে। তো আমাদের যেহেতু নিচে ইর নেভিগেশন বারটা আছে, সেক্ষেত্রে আপনি যেকোনো সময় এই নেভিগেশন বারে ক্লিক করে আপনি বিভিন্ন জায়গায় যাইতে পারবেন আরকি। থার্ড পার্টি ওয়েবসাইটের উপরেও যাইতে পারবেন। যেমন এখানে লাইভ চ্যাটে গেলে WhatsApp চলে যাবে। আপনি যে নাম্বারগুলো ১ম এ দিছিলেন সেগুলো এখানে চলে আসবে। যাই হোক আমি যদি হোমে ফেরত যেতে চাই, হোমে ক্লিক করব। হোমে ক্লিক করলে অ্যাপটা আমাকে নিয়ে যাবে হোমে। সেখানে যায়া দেখেন ওই যে বলছিলাম যে আমাদের হোম পেজে একটি স্ক্রলিং টেক্সট শো করবে না? নোটিস যেটা আমরা দিয়ে রাখলাম, এনেবল করলাম সেটা ওই যে আমাদের হোম পেজে শো করতেছে। তো একইভাবে যদি বিকাশের এখানে মানে মোবাইল ব্যাংকিং এর যদি নোটিসটা শো করতেন তাহলে এখানে মোবাইল ব্যাংকিংটা শো করত। আবার যদি ব্যাংক ট্রান্সফারের নোটিস দিতেন উপরে ব্যাংক ট্রান্সফার শো করতো। এখান থেকে ব্যাংক সিলেক্ট করলে ব্যাংকের যদি অ্যাকাউন্ট নাম্বার-টাম্বার আপনি যাই দিবেন সেগুলো অ্যাকাউন্ট নাম্বার উপরে লেখা হিসেবে শো করবে। দেখেন, আশা করি বুঝতে পারছেন। খুবই হ্যান্ডি একটা সিস্টেম। আপনি যেভাবে চাচ্ছেন সেভাবেই আছে, আপনার মনের মতো আছে আশা করি। যাই হোক, এখন আমরা হিস্টরিতে যেয়ে দেখতে পারবো। যেমন ধরেন আমি এয়ারটেলে লেনদেন করছি, এয়ারটেলের লোগো শো করতেছে। পাশাপাশি ট্রান্সেকশন আইডি এখানে ক্লিক করে যদি আমি ডাউনলোডে ক্লিক করি, তাহলে আমাদের আ যেই ইটা আছে, রিসিপ্টটা আসে, সেই রিসিপ্টটা শো করবে এবং রিসিপ্টটাকে আমি চাইলে ওপেন দিতে পারি। ওপেন দিয়ে দেখতে পারবো। সাকসেসফুল একটা জলছাপ থাকবে সাকসেসের। তো এই ছিল হচ্ছে অ্যাপের সিস্টেম। আ পাশাপাশি হচ্ছে এখান থেকে যদি আমি প্রোফাইলে যাই, আমি সব ধরনের ব্যালেন্সগুলো একসাথে দেখতে পারবো এবং উপরে ভেরিফাইড দেখাচ্ছে। মানে এই আইডিটা আগে ভেরিফাই করা হয়েছিল। যার কারণে ভেরিফাইড দেখাচ্ছে। তো এই ছিল পুরো সিস্টেম। জেনারেল দেখাচ্ছে কারণ কোনো লেভেল নাই এজন্য। আর এখান থেকে হচ্ছে আ মোডে যাই। এখানে দেখেন নোটিফিকেশন অন অফ আছে। যখন আপনি নোটিফিকেশন অন এ ক্লিক করবেন, এটা অ্যাডমিন আইডি এজন্য শো করতেছে না। যখন ইউজার আইডি থেকে ইউজার লগইন করবে, অ্যালার্ট অন করলে সে পুশ নোটিফিকেশন গুলো পাবে। অ্যালার্ট অফ করলে কোন রকমের নোটিফিকেশনই সে পাবে না। আর রেফারেল এর মধ্যে গেলে এখানে আপনি ৳25 দিয়ে রাখছিলেন রেফারেল। এজন্য এখানে শো করতেছে রেফারেল। তো এটা কপি করেও কাউকে রেফার কোড পাঠাইতে পারেন। চাইলে লিঙ্ক পাঠাইতে পারেন। এই লিঙ্কে ভিজিট করলে সে যদি সাইন আপ করে আপনার আন্ডারেই সে হচ্ছে অ্যাকাউন্ট ওপেন করবে। সেক্ষেত্রে আপনি ৳25 হচ্ছে গিয়া রেফার পাবেন। আর এখানে কিউআর কোড আছে। কিউআর কোড যদি কাউকে পাঠাইতে চান ডাউনলোড করে, সেক্ষেত্রে আপনি কি আমাদের কোম্পানির লোগো ইউজ করতে চান নাকি চান না? মানে আপনার ইউজার কি? আপনার অ্যাপের লোগো ব্যবহার করতে চায়, কিউআর কোডে দেখাইতে চায় নাকি চায় না? সেটা এখান থেকে ইনেবল ডিসেবল করা যায়। আবার নেম ইনেবল ডিসেবল করা যায়। আবার রেফার কোড ইনেবল ডিসেবল করা যায়। মানে রেফার কোড দেখাইতে চান না, দেখাবেন না। অ্যাপ নেম দেখাইতে চান না, দেখাবেন না। সেক্ষেত্রে ডাউনলোড হাইডেস এ ক্লিক করলে এখান থেকে দেখবেন ওপেন হবে হচ্ছে আপনার কিউআর কোডটা।
তো এই কিউআর কোডটা আপনার ফ্রেন্ড, ফ্যামিলি শেয়ার করে দেন। এটা স্ক্যান করে যখন সে অ্যাকাউন্ট ওপেন করবে, অবশ্যই আপনি রেফারাল বোনাস ৳25 পাবেন এবং প্রত্যেকটা বোনাস আপনার শো করবে রেফারেলের নিচে। এই নিচের দিকে শো করবে। আমার একটাও রেফারেল নাই, এজন্য শো করতেছে না। কিন্তু আপনি করলে করবে। দেখতে পারবেন যে সেই রেফারেলের অ্যামাউন্টটা পেন্ডিং এ আছে নাকি ক্লিয়ারেন্স হইছে, আপনার প্রোফাইলে যোগ হইছে কিনা সেটা দেখতে পারবেন। এবং পাশাপাশি হচ্ছে যে সেন্ড মানিতে বলছিলাম ক্রস প্ল্যাটফর্মের একটা চার্জ। এটা হচ্ছে আমি মেইন থেকে মেইনে পাঠাইলে কোনো চার্জ কাটবে না। যখন আমি মেইন থেকে ড্রাইভে দিব, যত পার্সেন্টেজ চার্জ বা যত ফ্ল্যাট অ্যামাউন্ট ওইখানে দিয়ে রাখবো সেটাই এখানে চার্জ হিসেবে শো করবে। আমি যখনই একটা ওয়ালেটের থেকে অন্য একটা ওয়ালেটে মানে কোনো একটা ইউজারের যদি আমি দেই, ধরেন আম ডেমো ডেমো ইউজার, এটা আছে নাকি অ্যাকাউন্ট আমি জানি না, ট্রাই করি। হ্যাঁ, ডেমো ইউজার আছে। তো এইভাবে হচ্ছে আপনি এখানে ইউজার নেম দিলে শো করবে। তার প্রোফাইল পিকচার থাকলে সেটা শো করবে। ইউজার নেম আর প্রোফাইলের নেম শো করবে। অ্যাকাউন্ট ভেরিফাইড কিনা সেটা শো করবে। আপনি দেখে তারপরে তার যদি ক্রস ওয়ালেটে করেন তাহলে সেক্ষেত্রে ওই যে চার্জ বসালে চার্জ কাজ করবে। আর বিল পেমেন্টের পেজটা দেখতে অনেকটা এরকম। রেগুলার অফার তো দেখছেন, স্পেশাল অফার ওই যে স্টার চিহ্ন দেওয়া যেগুলো, আর বাই নাও ক্লিক করলে ওই যে পপ আসে, এগুলো তো অলরেডি দেখছেন আপনি। তো এই ছিল আজকের ভিডিও, এই পর্যন্তই। এর পরবর্তীতে যদি কখনো কোনো সমস্যা ফেস হয়, আপনি পারচেজ করার পরে আমাদের কাছ থেকে মনে হচ্ছে যে আপনি কোনো জিনিস বুঝতেছেন না, আমাদের সাপোর্ট সবসময় ওপেন থাকে। আপনি যেকোনো সময় নক দিলে আমাদের সাপোর্টে পাবেন। আ শুধু ঘুমের টাইম বাদে। আর এখানে কনট্যাক্ট যেটা ছিল এটা নিয়ে বলি নাই কিছু। এখানে আপনি চাইলে হচ্ছে আপনার প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ অথবা কোনো কাস্টমার রিপিটেড আপনার কাছ থেকেই সার্ভিস নেয়। তার নাম্বার যদি এখানে সেভ রাখতে চান আলাদা করে, সেক্ষেত্রে এটা সেভ করে রাখবেন। আর এখানে যদি ছোট্ট করে ইনেবল করে দেন, সেক্ষেত্রে আপনার সেভ করা নাম্বার ওই রিচার্জে গেলে এখানে দেখবেন, এখানে ক্লিক করলে নাম্বারটা শো করবে। অথবা আপনি চাইলে এখানে টাইপ করার সময় নাম্বারটা সেভ করতে পারেন। যে এখানে ক্লিক করলে এই যে নাম শো করতেছে যে কি নাম দিবেন। যখনই আপনি সেভ করবেন, ধরেন আমি একটা সেভ করে দেখাই। এখন আমার নাম দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে সেভ কনট্যাক্ট এ দিলাম। দেখেন এই কনট্যাক্টটা কোথায় যাবে? আমরা চলে যাই এখানে কনট্যাক্ট এ যাই। দেখেন চলে আসছে। আপনি চাইলে এখানে ক্লিক করলেও সেই আ হোম পেজে নিয়ে আসবে আপনাকে আরকি। এখানে গেলাম। এখান থেকে আপনি হিস্টরি দেখতে পারবেন। সে কতটুকু ব্যবহার করছে, কি ব্যবহার করছে। যেমন এই যে এই নাম্বারটা ৳৫০ পাঠাইছি সেটা শো করতেছে। হিস্টরিতে ক্লিক করলাম তখন শো করতেছে। এই ব্যাপারগুলো এরকম। এখানে আরো কিছু আছে, এডিট আছে, অপশন আছে। আপনি বাল্কে সিলেক্ট করে এক্সপোর্ট ও করতে পারবেন। আবার সিএসভি যদি আপনার ফোনের ফোন বুকটা পুরোটা এখানে নিয়ে আসতে চান, সেক্ষেত্রে ফোন বুক থেকে এক্সপোর্ট করা যায়। এক্সপোর্ট করে এখানে ইম্পোর্ট বাটন আছে। এই ইম্পোর্ট বাটনে ক্লিক করে দিলেই আপনি আপলোড করতে পারবেন। তো ধন্যবাদ। আ আজকের জন্য এই পর্যন্তই। তো পরে অন্য কোনো ভিডিওতে কথা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।